অ্যামেচার ফেডারেশনের টেন্ট থেকে কার্যত বাবুন হাটাও অভিযানে নেমেছে। বাবুন হাটাও অভিযানে ময়দানের একটা পক্ষ নেমেছে, যার পেছনে অদৃশ্য একটা শক্তি কাজ করছে। কি বলবে বিষয়? আমি একটা জিনিস বিশ্বাস করি, ভগবান একটা মানুষকে ভালো সময় দেয়, একটা খারাপ টাইম দেয়। ভালো টাইমে মানুষ ভালোর দিকে এগোয়, খারাপ টাইমে মানুষের একটু খারাপ হয়, কিন্তু যারা খারাপটাকে ভালোর দিকে নেয় তাদের সত্যিই ভালো হয়। আজকে এই যে খবরটা, কবাডি টেন্টে একদম খোলাখুলি কোট আনকোট বলতে গেলে একটা উচ্ছেদ প্রক্রিয়া হবে, সেটা দুপুর 1টা থেকে 1:30 বা 2টোর মধ্যে। এই খবরটা তো কাল রাত্রেই আপনার কাছে চলে গিয়েছিল। তারপরে কি আজকে সকাল 9টা থেকে সদল বলে একেবারে টেন্টে? দেখুন, আমরা এরম ব্যাপার নেই, দীপ্তিদি মারা গেছে তার জন্যে আসা। মাঠ অলওয়েজ খোলা আছে, মাঠ সবার জন্যে, মাঠ আমার জন্যে না। মাঠে যদি কেউ কারোর অফিসিয়াল ডকুমেন্টস থাকে, সেই ডকুমেন্টস দেখানোর জন্যে যারা এই কাবাডিকে আজকে আগড়ে রেখে এতগুলো লিগ ফিগ হচ্ছে, ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট হচ্ছে, তারা এই কাবাডিই করছে। আমাদের অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটি করছে। তাদের সঙ্গে একবার কথাবার্তা বলুক, তাদের কি অফিসিয়াল কাগজ আছে সেগুলো দেখাক। যে তারা 13 সাল থেকে হঠাৎ এই ঘটনা হওয়ার পরে সুব্রত মুখার্জি তাদেরকে যেই জায়গা থেকে সুব্রত মুখার্জি আমাদের এই কাবাডিটাকে সাজিয়ে দিয়ে গেছিলো, এই সুব্রত মুখার্জি সেই অবদানটাকেই তো আমরা রাখার চেষ্টা করছি। এবং আরেকটা বিষয়, এই যে ওরা আজকে এখানে 4টের সময় একটা প্রেস কনফারেন্স ডেকেছে, আপনারাও নিশ্চয়ই উপস্থিত থাকবেন। সেখানে ওরা যেটা বলছে, এই টেন্টের দখল নেবে, বলতে গেলে রাজ্য কবাডি সংস্থা, অ্যামেচার কবাডি সংস্থা থেকে সরিয়ে দখল নেবে। ওরা যদি আপনাদের কাগজপত্র ঠিকঠাক দেখাতে পারে, আপনারা কি টেন্ট ছেড়ে দেবেন? দেখুন, একটা কথা বলি, আমাদের মালিক হচ্ছে আর্মি। আমাদের যখন বলবে টেন্ট ছাড়তে, আর্মির কাছে কাগজ হচ্ছে আসল কাগজ। আর এরা যে কাগজটা দেখাবে, সেই কাগজ দেখানোর পরে তো আমরাও তো আমাদের অ্যাডভোকেটের সঙ্গে কথা বলবো। আমরা আমাদের অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে আমরাও তো আমাদের অ্যাডভাইস অনুযায়ী মিটিং করব, জানাবো এতদিন এই ঘটনা ঘটেনি, হঠাৎ কেন এই ঘটনা? প্রশ্নটা ঠিক এই জায়গাতেই, হঠাৎ কেন এই ঘটনা? তো ময়দান থেকে বাবুন ব্যানার্জিকে অবসলিউট করার একটা প্রক্রিয়া চলছে, কি বলবেন? দেখুন, আমি একটা জিনিস মনে করি, মায়ের আশীর্বাদ আছে, আমার দিদির আশীর্বাদ আছে। মায়ের দিদির আশীর্বাদ থাকলে এবং ভগবানের আশীর্বাদ থাকলে আমি জীবনে আমাকে কেউ হাঁটাবার কোনো জায়গা পাবে না। আমি ময়দানের সবুজ ঘাস নিয়ে তৈরি হয়েছি, সবুজ ঘাসকেই দেখতে চাই। সময়টা কি এখন খারাপ যাচ্ছে? একদম ভালো যাচ্ছে। মানুষের যখন সময় খারাপ, তখন সময় ভালোর জন্য।